নমস্কার, শুভ সপ্তমী। আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই ভিডিওতে আপনাদের কাছে আমি তুলে ধরব দুর্গাপুজোয় এবারের একটি ক্লাবের থিম বৃদ্ধাশ্রম। যেই বৃদ্ধাশ্রমে মা বাবারা থাকে তাদের দুঃখ বেদনা এবং সন্তান দূরে থাকার বেদনাটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন আপনাদের আজকে দেখাবো দুর্গাপুজোর শ্রেষ্ঠ থিম বৃদ্ধাশ্রম। আমি এখন চলে এসেছি আমাদের ব্যারাকপুরের চক্রবর্তী পাড়া দুর্গাবাড়ি পূজা মণ্ডপে। তো তাদের এবারের থিম বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে আপনাদের দেখাবো প্রতিটি মা বাবা যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদের দুঃখ বেদনা এবং সন্তান দূরে থাকার জ্বালা কি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। বৃদ্ধাশ্রম এখান থেকে স্টার্ট, আপনাদের আমি ঘুরে দেখাই। এখানে বোঝাতে চেয়েছে জেসিবির সামনে যে ভার থাকে, মানে বয়স হয়ে গেলে মা বাবা ছেলে মেয়েদের বোঝা হয়ে যায়, সেটি এইখানে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছে। চলুন আরও আগে দেখাই। বৃদ্ধাশ্রমে থাকাকালীন মা বাবার বেদনার কথা এখানে তোলা রয়েছে। আমার শরীর ভালো নেই খোকা, খোকা খোকা আমায় নিয়ে চল খোকা। একাকিত্বের জ্বালার কথা এখানে বোঝানো হয়েছে। কেমন আছিস খোকা? কোনো এক মা দুঃখের সঙ্গে বলছে আমার কথা কি মনে পড়ে না খোকা। এখানে এক মায়ের বেদনার কথা তুলে ধরা হয়েছে। তিনি বলছেন নাতিকে অনেক দিন দেখি না। এখানে লেখা আছে আমায় বাড়ি নিয়ে চল খোকা। একটি মায়ের বেদনা এখানে প্রকাশ করা হয়েছে। এখানে থিমটি খুব সুন্দরই, আপনারা দেখুন খুব সুন্দর করে একটি মায়ের দুঃখ বেদনার কথা এখানে বাস্তবায়িত করা হয়েছে এই থিমের মাধ্যমে। এখানে মায়ের গর্ভে জন্মানো সদ্যজাত শিশুদের একটি প্রতিমূর্তি এখানে তুলে ধরা হয়েছে। একবার থিমটি দেখুন এবং ভাবুন, খুব সুন্দর থিমটি। এবং আমি আশা করব কোনো ছেলে মেয়ে তার বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করবে না, কারণ বৃদ্ধাশ্রমে কখনোই একটি বাবা মা ভালো থাকে না সন্তানকে ছাড়া। এখানে যে এতগুলো ঘড়ি দেখছেন, এই ঘড়ি দেখে মা বাবা ভাবে এই হয়তো আমার ছেলে আসবে আমাকে নিতে। অপেক্ষার প্রহর এই মাত্র বুঝি শেষ হবে, কিন্তু তারা আসে না নিতে। এখানে বোঝাতে চেয়েছে, লেখা আছে বৌমা আর নাতিকে একবার নিয়ে আসিস, পুজোয় আসবি তো খোকা, আমার শরীরটা ভালো নেই খোকা। দেখুন একটি বৃদ্ধা মা একটি জানলার ধারে বসে আছে। প্রায় বোঝানো হয়েছে যেন বৃদ্ধাশ্রম তার কাছে জেলখানার মতো। যেমন জেলে কয়েদিরা বন্দি থাকে, সেরকম মা কোনো একটি কুঠিরের মধ্যে বন্দি রয়েছে। এখানে লেখা রয়েছে কোনো এক মা তার সন্তানকে বলতে চাইছে নাতিকে খুব দেখতে ইচ্ছা করছে, বা অনেক দিন তিনি দেখেননি তার নাতিকে বৃদ্ধাশ্রমে থাকাকালীন। অপেক্ষার শেষ প্রহরের একটি চিত্র ঘড়ির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি মা আইসিইউতে আছে, সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আইসিইউতে একটি মা ভর্তি আছে, সেই চিত্রটিও এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন পেশায় যুক্ত সন্তানদের কর্মব্যস্ত জীবন এখানে দেখুন তুলে ধরেছেন এনারা। সায়েন্টিস্ট, কাস্টম অফিসার, টিচার, এক্স আর্মি, ইঞ্জিনিয়ার, টিচার সবাইকে এখানে তুলে ধরা হয়েছে। ব্যস্ততম তাদের জীবনটা এখানে তুলে ধরা হয়েছে। সব দুঃখের অবসানের পরে শেষে এসছেন মায়ের পুজো। তো চলুন আপনাদের দেখাই ঠাকুর।
এই হচ্ছে চক্রবর্তীপাড়া দুর্গাবাড়ির 2025 সালের মা দুর্গা প্রতিমা। খুব অপরূপ দৃশ্য। এই দুর্গা ঠাকুরটি মহাদেব শিল্পালয়ে যিনি শিল্পী আছেন তিনি বানিয়েছেন। খুব অপরূপ। আপনারা সবাই আসবেন এই মণ্ডপে। আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম একটি বৃদ্ধাশ্রমে একটি বাবা ও মা কত কষ্টতে দিন কাটায়। আমি আশা করব বা একটি অ্যাডভাইস আপনাদের দিতে পারি, কোনো ছেলে মেয়ে যেন ভবিষ্যতে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। কারণ একাকিত্ব কি, একটা বাবা মা বৃদ্ধাশ্রমে গেলে তখন বুঝতে পারে হয়তো সেখানে আরও 10টা বাবা মাকে তারা পায়, কিন্তু সন্তান থেকে দূরে থাকার জ্বালা কি একমাত্র মা বাবারাই রিয়েলাইজ করতে পারে। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন।